অভিযুক্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত ৯০ জনকে দুর্নীতির অভিযোগে আটক করেছে কমিশন। আটকদের মধ্যে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন। তবে দুদক এটিকে অভিযান না বলে তাদের নিয়মিত কার্যক্রমের অংশ বলে মনে করছে। এদিকে টিআইবি বিষয়টিকে স্বাগত জানিয়ে কিছু বড় দুর্নীতিবাজকে শাস্তি দিয়ে দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান জানান দেওয়ার পরামর্শ দেয়। দিদার চৌধুরীর বিশেষ রিপোর্টে বিস্তারিত। ২০০৭ সালের ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রভাবশালী বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করে আলোচনায় আসে দুর্নীতি দমন কমিশন। কিছুদিন বিরতি দিয়ে পদ্মা সেতু, হলমার্ক, ডেস্টিনি বা ব্যাক্সিস ব্যাংক ঋণ জালিয়াতির মতো বড় কয়েকটি অর্থ কেলেঙ্কারির তদন্ত শুরু করে দুদক। সেই সময় ওই ঘটনাগুলোর সাথে জড়িত কয়েকজনকে আটকও করে কমিশন। আবার ওই সময় কমিশন বেশ কয়েকজনকে দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্তিও দেয়। এরপর বড় একটা সময় কেটে গেলেও তেমন কোনো গ্রেপ্তার অভিযানে নামেনি দুদক। এই সময়ের মধ্যে কমিশনের ৩ জন চেয়ারম্যান তাদের নিজেদের মেয়াদ শেষ করেন। গত ১৪ই মার্চ সাবেক সচিব ইকবাল মাহমুদ কমিশনের দায়িত্ব নেওয়ার ২ সপ্তাহ পর থেকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করে দুদক। শুধুমাত্র আমরা সেই তদন্ত করব। গত ১ মাসে সুনির্দিষ্ট অভিযোগে কমিশন ৯০ জনকে আটক করে। এ সপ্তাহের প্রথম ৩ দিনেই আটক হয় ২১ জন। এদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা, এছাড়া জনপ্রতিনিধি ও ব্যবসায়ী আছেন বেশ কয়েকজন। কমিশন সচিব বলছেন, অভিযানের বিষয়ে কমিশন থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। তদন্ত কর্মকর্তারা তাদের কাজের ধারাবাহিকতায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করছেন। আমাদের কাছে কোনো ছোট মানুষ, কোনো বড় মানুষ নাই। আমাদের কাছে তিনি হলেন মামলার আসামি, এবং আসামি হিসাবে কারোর রাজনৈতিক পরিচয়, কারো অর্থনৈতিক পরিচয় বা কারো সামাজিক যে মর্যাদা, এগুলি আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে এমনটা জানিয়ে দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, এটা চালিয়ে গেলে ফল পাওয়া যাবে। দুর্নীতি যে পর্যায়ে পৌঁছে গেছে, এখন একটা ঝাঁকুনি দেওয়ার প্রয়োজন আছে। সব অফিস আদালতেই বকরা দিতে হয়, এবং সেই প্রেক্ষাপটে এই যে গ্রেপ্তার করা হচ্ছে, এটা যথোপযুক্ত পদক্ষেপ বলে আমি মনে করি। মানে এর সুযোগে কেউ র্যান্ড সিকিংয়ের যেন সুযোগ গ্রহণ না করে। এদিকে দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবি মনে করে, সবাইকেই একই মাপকাঠিতে এনে বিচারের আওতায় আনতে হবে। এটা যে শুধুমাত্র কোনো বিশেষ ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য বা অসুবিধা দেওয়ার জন্য, সেটা আমি মনে করতে চাই না। তবে সময় সেটা বলবে। যদি দুদক কোনো বিশেষ মহলের ক্ষেত্রে ছাড় দিচ্ছে, তাহলে সেটা কিন্তু দুদককে আরও প্রশমিত করবে। আমি আশা করি না যে দুদকের বর্তমান নেতৃত্ব সেটা করবে। দুর্নীতির অভিযোগে দেশের বিভিন্ন আদালতে বর্তমানে প্রায় ২০,০০০ মামলা বিচারাধীন আছে। এর মধ্যে দুদকের নিজস্ব মামলা আছে ৩,০০০। এসব মামলায় আসামির সংখ্যা কয়েক হাজার। এদের মধ্যে সাবেক মন্ত্রী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, ব্যাংকার সহ প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।